কেমন আছো বন্ধুরা? প্রথমেই তোমাদেরকে ভালোবাসার নমস্কার জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। তো এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের বিখ্যাত লোটে মাছ রান্না। তো আমি মাছ রান্না করার জন্য প্রথমে মাছগুলোকে একদম ধুয়ে কেটে রেখেছি। এরপরে তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি আর কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখন এগুলো সুন্দর মতো ভেজে নিলাম, সাথে অনেকগুলো আমি রসুনও দিয়েছি। তো রসুনটা ভেজে এবার আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দেওয়ার পরে ভালো মতো কষিয়ে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এদিকে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটুকুও ভালো মতো ভাজা হচ্ছে। এরপরে আমি স্বাদের জন্য লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে একটু কষিয়ে নিব। এরপরে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে ভালো মতো করে একদম কষিয়ে নিব, মশলার কাঁচা গন্ধটা যেন চলে যায়। এরপরে কষানোর জন্য আমি একটু করে সামান্য জল দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। ভালো মতো কষাতে কষাতে একদম তেল ছেড়ে দেওয়া অবধি অপেক্ষা করতে হবে। কি সুন্দর একটা রং আসছে। লোটে মাছ আসলে ঝাল ঝাল হলে অনেক ভালো লাগে। আর মাছটা সেদিন এত পরিষ্কার ছিল, দেখুন এত তরতাজা ছিল মাছটা, দেখেই কিন্তু অনেক ভালো লেগেছে। আর স্বাদ তো দুর্দান্ত ছিল। এখন কষিয়ে নিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে, দেখুন সুন্দর রং আসছে। এরপর আমি এখন মাছগুলোকে দিয়ে দিলাম। লোটে মাছ কিন্তু বেশি নাড়া যায় না, অনেক নরম মাছ, তাই প্রথমেই একবার নাড়া নেড়ে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে তোড়াটা ধরে আস্তে আস্তে নাড়তে হয়। দেখুন মাছটা কি সুন্দর, অনেক তরতাজা ছিল মাছটা। তো আপনারা কে কে পছন্দ করেন? আমার তো বেশ পছন্দ লোটে মাছ। একটু লোটে মাছের তরকারি হলে কিন্তু আর কিছু চাই না। অনেক সুস্বাদু একটা মাছ, আর এই মাছে কিন্তু প্রচুর পরিমাণে আয়োডিন আছে। তো আমি একদম সুন্দর মতো একটু নেড়ে টেড়ে একদম সুন্দর করে বসিয়ে দিলাম, আর কিন্তু নাড়া যাবে না। তো এরপরে আস্তে আস্তে কিন্তু তরকারিটা হয়ে যাবে। এই মাছটা হইতে কিন্তু একদম সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দেখুন শেষে কিন্তু ধনেপাতাটা মাস্ট দিতে হবে। সামুদ্রিক মাছে যদি আপনি ধনেপাতা দেন, স্বাদটা কিন্তু দুর্দান্ত আসে। তো আমি এখন একদম তরকারিটা হওয়া অবধি অপেক্ষা করব। এই যে তরকারিটা কিন্তু একদম ভুতভুত চলে এসেছে, দেখুন কি সুন্দর করে হচ্ছে। এখন শেষে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। অসম্ভব মজার মাছ, বেশ ফ্রেশ কিন্তু খেতে। এই যে শেষে আমি ধনেপাতা দিয়েছি, ধনেপাতা দিয়ে আমি তরকারিটা একদম নামিয়ে ফেলবো। ধন্যবাদ সবাইকে, আমার সাথে থাকবেন, সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন।